এই দেখো কি পেয়েছি, মস্ত বিশাল একটা মাছ। তো এই মাছকে তোমরা কি বলো? অস্ট্রেলিয়াতে এই মাছকে এখানে বলা হয় টেলার ফিশ বা গ্রিন ব্যাকস। তার কারণ হলো এই মাছের পিঠের দিকটা নীলচে কিংবা সবজে রঙের হয়, আর এই পেটের কাছটা এই রূপালি রঙের, ভারী চমৎকার দেখতে, তাই না? টেলার ফিশ কেন বলা হয়? তার কারণ দর্জির কাঁচি যেরকম ধারালো, এই মাছের দাঁতও কিন্তু সেরকম ধারালো, ফিশিং লাইনকে অনায়াসে ছিঁড়ে ফেলতে পারে। তো কিভাবে মাছটা পেলাম সেটা বলছি। এই দেখো, তো এটার ওজন প্রায় 3 কিলো মতো। অস্ট্রেলিয়াতে এটা কিনলে এটার দাম পড়বে প্রায় $50 মতো, বেশিও হতে পারে, জায়গা অনুযায়ী ভ্যারি করে। তো 50 অস্ট্রেলিয়ান ডলার মানে ভারতীয় মুদ্রায় সেটা প্রায় 3,500 টাকা, আর বাংলাদেশি টাকায় প্রায় 4,000 টাকা। আঁশ ছাড়ানোর এইটা যে দেখছো, এটা কিন্তু আর কি DIY উপায়ে, মানে হোমমেড বানানো হয়েছে। অস্ট্রেলিয়াতে জানো তো এখানে বটি ফটি পাওয়া যায় না, তাই আমাদেরকে এই ছুরি দিয়েই মাছ কাটতে হয়। আর ঘরে যদি, মানে রান্নাঘরে আমি যদি এখন মাছটাকে ছাড়াই, তাহলে এই আঁশ চারিদিকে ছিটতো এবং সমস্ত জিনিসের উপর একটা আষ্টে গন্ধ হতো। আর সিঙ্কের মধ্যে এটাকে ধোয়া কাটা মানে সত্যি হ্যান্ডেল করা খুব মুশকিল। তাই ডিসাইড করেছি এই খোলা আকাশের নিচে ব্যাকইয়ার্ডেই আজকে এই মাছটাকে ছাড়াবো, এটাকে কাটবো। এনিওয়ে, তোমরা তো জানোই আমরা কখনো কখনো উইকেন্ডে বা ছুটির সময় ফিশিংয়ে যাই। তো গতকাল সন্ধ্যাতেও গিয়েছিলাম, জেটিতে ফিশিং করছিলাম। তো বেশ অনেকক্ষণ ট্রাই করার পরে লাকিলি এই টেলারটাকে পেয়েছি। ওই সময় টেলারের ঝাঁকটা এসছিল, তো সচরাচর এটা পাওয়া সত্যি খুব মুশকিল। এই দেখো, পেটের ভিতরে মস্ত বড় ডিম, এই তো রীতিমতো জ্যাকপট। আজ রবিবার, তো ভাবছি এই মাছের মাথা দিয়ে হবে ছেঁচড়া, আর বাকি মাছটার থেকে কিছুটা ফিলে করে রাখছি চিলি ফিশের জন্য। তার কারণ বাগানে প্রচুর স্প্রিং অনিয়ন রয়েছে, চিলি ফিশ দারুণ জমে তার সাথে ফ্রাইড রাইস নইডের নুডলস দিয়ে। আর কিছুটা দিয়ে হবে বাঙালির মাছের ঝোল। এনিওয়ে, আপাতত এটাই প্ল্যান। মাছ ফাছ কাটা শেষে এবার জলটা দিয়ে ভালো করে ধুয়ে ফেলে দিই বাগানের মধ্যে। তো সুন্দরভাবে আজকে আমার কাজও সম্পন্ন হয়ে গেল।